আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এইচএসসি 26 বায়োলজি প্রথম পত্র কোর্সে প্রথম ক্লাসে, ক্লাস নাম্বার 1, যেখানে আজকে হৃদয় ভাইয়া তোমাদেরকে নগ্নবীজি আবৃতবীজি নিয়ে বিস্তারিত শিখাবো। ওকে, সো অনেকদিন পরে হৃদয় ভাইয়ের সাথে তোমাদের আবারও দেখা। ইনশাল্লাহ আমরা নগ্নবীজি আবৃতবীজিকে এমনভাবে শিখবো সো দ্যাট তোমাদের কোনো জায়গায় কোনো ধরনের প্রবলেম ফেস না করতে হয়। ঠিক আছে, তোমরা যেন ইজিলি শিখে ফেলতে পারো, তোমরা যেন বুঝতে পারো যে আমার এই চ্যাপ্টার থেকে কিভাবে এমসিকিউ আসতে পারে, কিভাবে সিকিউ আসতে পারে, কোন জায়গাগুলো কোথায় ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো আমাদের অ্যাডমিশনে বেশি ইম্পর্টেন্ট, সব কিছু হৃদয় ভাইয়া তোমাদের সাথে আজকে এগুলোতে আলোচনা করব। ওকে, ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু সবাইকে মেনশন দিয়ে দেই। দেখি একটু মেনশন দিয়ে দিছি। কোথায় সবাই? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা, অনেকজন চলে আসছে। ওকে, তাহলে আমরা এই পয়েন্টটাতে আমরা চলে আসি নগ্নবীজি ও আবৃতবীজি। হ্যাঁ, নগ্নবীজি আবৃতবীজি নিয়ে আমাদের কি পড়তে হবে, কিভাবে কি পড়তে হবে, সব কিছু আজকের ক্লাসে হৃদয় ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব। ওকে, কি হলো? আল্লাহ, ভুল পিডিএফ এসে গেছিল মনে হয়। আচ্ছা, যাই হোক, আমি লিখে লিখেই তো পড়াবো, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, তো আসো আমাদের প্রথমেই যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা উদ্ভিদকে আগে শ্রেণীবিন্যাসটা শিখব। উদ্ভিদকে কিভাবে শ্রেণীবিন্যাস করতে হয় সেই জিনিসগুলো আগে আমরা আজকে ধাপে ধাপে শিখব। প্রথমে আমাদের এখান থেকে জানতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া নগ্নবীজি জিনিসটা যে কোথা থেকে আসলো, এরা কি, এটা তখন তুমি তোমার জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তোমার জন্য তখন বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এটা গেল। আমরা যদি এখন আসি উদ্ভিদের মধ্যে আমাদের দুইটা ভাগে আমরা ভাগ করি। ধরো আমি যদি একটা উদ্ভিদকে ভাগ করতে যাই, তাহলে এটা কয় ভাগে আমরা ভাগ করতে পারি? তাহলে প্রথমত সপুষ্পক, সপুষ্পক, দ্বিতীয়ত অপুষ্পক, অপুষ্পক। ঠিক আছে, তাহলে প্রথমত সপুষ্পক, যেটাতে ফুল আছে, তাহলে এমন উদ্ভিদ যেটাতে ফুল আছে এটাকে আমরা বলি সপুষ্পক, আর এমন একটা উদ্ভিদ যেটাতে ফুল নাই সেটাকে আমরা বলি অপুষ্পক। অ আর স, অ আর স, তাহলে সপুষ্পক যেখানে ফুল আছে, অপুষ্পক যেখানে ফুল নাই, এটা বলা হচ্ছে। ওকে, তারপরে আসো এখন এই সপুষ্পক আর অপুষ্পক নিয়ে। তাহলে সপুষ্পক আর অপুষ্পক আমরা বুঝলাম। এখন দেখো সপুষ্পক যাদের ফুল আছে তাদের মধ্যে আমরা দুইটা ভাগে আবার ভাগ করি। সপুষ্পকরা দুই রকমের, একটা হচ্ছে আবৃতবীজি, আবৃতবীজি, আরেকটা হচ্ছে ভাইয়া নগ্নবীজি। রাইট, দেখো একটা কি আবৃতবীজি, আরেকটাকে আমরা বলি হচ্ছে নগ্নবীজি। আর অপুষ্পকের মধ্যে যদি আমরা ভাগটা করি, এটাকে তিন ভাগে ভাগ করা যায় যাদের ফুল নেই। কি কি ভাগে দেখো, প্রথমেই থ্যালোফাইটা, প্রথমেই কি
থ্যালোফাইটা। তারপরে কি দ্বিতীয়ত ব্রায়োফাইটা, দেখো ব্রায়োফাইটা। আর তৃতীয়ত টেরিডোফাইটা, টেরিডোফাইটা। ওকে, এই হচ্ছে আমরা ভাগ করলাম। এখন তুমি বলতে পারো প্রথমেই যে ভাইয়া এদেরকে কিসের ভিত্তিতে আপনি ভাগ করলেন, মানে এরা 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 কি? তো দেখো এই থ্যালোফাইটা মানে যাদের মূল কাণ্ড পাতা কিছুই নাই, হ্যাঁ, মূল কাণ্ড পাতা নেই, এদেরকে কি বলে? থ্যালোফাইটা। এদেরকে কি বলে? থ্যালোফাইটা। ব্রায়োফাইটা যাদের মূলের মতো রাইজয়েড থাকে, মানে মূল না একদম হুবহু যে মূলটা থাকে সেই মূলটা নাই, বাট মূলের মতো কিছু একটা, রাইজয়েড। তাহলে আর এদিকে দেখো টেরিডোফাইটা। টেরিডোফাইটা কি? মূল কাণ্ড ওকে, তাহলে আমরা এই পয়েন্টটা বুঝলাম। তাহলে অপুষ্পকে দেখো আমরা কি কি ভাগ করলাম? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। এই ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। তাহলে এদেরকে আমরা ভাগটা করলাম কিসের বেসিসে? মূল কাণ্ড পাতা এগুলো আছে কিনা। তাহলে ওর নাই, ওর আবার একটু মাঝামাঝি, মানে মূলের মতো কিছু একটা আছে কিন্তু আবার পাতা কাণ্ড এত কিছু নাই, আর ওর সব কিছু আছে, টেরিডোফাইট। এইভাবে আমরা ওদেরকে ভাগ করলাম, যাদের ফুল নাই তাদেরকে। এই দিকে দেখো ওদেরকে যে ভাগ করছি যে ভাইয়া ফুল আছে, যাদের ফুল হয় সপুষ্পক, এদেরকে আবার ভাগ করলেন আবৃত বীজি আর নগ্ন বীজি। তাহলে আবৃত বীজি মানে যাদের বীজ আবৃত, যাদের বীজ আবৃত থাকে, যাদের বীজ আবৃত থাকে তারা আবৃত বীজি। যাদের বীজ অনাবৃত, যাদের বীজ আবৃত নয় তাদেরকে কি বলে? নগ্নবীজি। যাদের বীজ আবৃত নাই তাদেরকে কি বলবা? নগ্নবীজি। নগ্ন মানে কি? নেকেড। নগ্ন মানে কি? নেকেড, মানে ওদের বীজটা ফাঁকা, বীজের বাইরে কোনো কিছু নাই, এদেরকে বলা হচ্ছে। ওকে, তাহলে এখন এই যে আবৃত বীজি নগ্নবীজি আমরা এই দুইটা ভাগে ভাগ মানে জানলাম যে একজনের বীজটা আবৃত। যেমন তুমি দেখো আমের যে বীজ, বীজের বাইরে আমের একটা অংশ আছে না, ফল, যেটা আমরা খাই। আবার ওদের দেখো নগ্নবীজিদের এই ফলটা নাই, জাস্ট বীজ আছে, ফল নাই চারপাশে। এখন এই আবৃত বীজিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। ঠিক আছে, এইটা এই দুই ভাগে আমরা ভাগ করতে পারি, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, এই দুই ভাগে। আচ্ছা, এটা গেল। আর অন্যদিকে হচ্ছে যে তোমার যদি আমি এবার থ্যালোফাইটার কথা বলি, থ্যালোফাইটার কথা আমরা বলতেছি যে থ্যালোফাইটার মধ্যে দুইটা ভাগ। থ্যালোফাইটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শৈবাল, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এদেরকে বলা হয় ছত্রাক। কি বলছি? ছত্রাক। তাহলে দেখো আমাদের এই পয়েন্টে আমরা থ্যালোফাইটাকে আবার দুইটা ভাগে ভাগ করলাম, যে বলা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। ওকে ওকে, আচ্ছা, ওকে ফাইন, বুঝে গেল এসব কি ধরনের, কি ধরনের আচরণ দেন বুঝছি। ও আমার ইয়েরটাকে কি, তুই যে এতক্ষণ ধরে ক্লাস নিচ্ছিস কোন কোর্সে?
বায়োলজি ফার্স্ট পেপার এইচএসসি 26। ওকে, তো তোর জন্য এত হচ্ছে জন এই স্টুডেন্ট গিফটটা। আমরা নতুন চ্যাপ্টার নাকি? হ্যাঁ হ্যাঁ এই কারণেই তো বলি এই বলদগুলা নতুন চ্যাপ্টারের সময় মানে নতুন প্রথম ক্লাসে শালারা না, এটা হৃদয় ভাইয়ের ক্লাসে। তুই আমাদের আমাকে 500 টাকা স্টুডেন্টরা দিবি? অনেক ভালো, কি আমাদের 500 টাকা? স্টুডেন্টরা অনেক ভালো। এরা বলো এরা প্রত্যেকটা এই পুরো টাকাটা student-এর তোর হবে। থাকে, এখানে 500 লাস্টের টাকা আমাকে ক্লাসে দে। যে কি? মানে এই 20 পুরো টাকা টাকাটা করে। তোর, এখানে 500 টাকা দিয়ে আমাকে দিবি ধর। ওকে, পুরো টাকাটাই তো আমার, এখানে আবার আপনি কেন নিবেন? আচ্ছা দে 500 টাকা দে আমরা খাই, বার্গার খাইতে দে। আপনারা অলরেডি রেখে দিচ্ছেন, আমার কেন জানি মনে হচ্ছে। গুনে দেখ। এই কারণেই ধর বলছি 500 টাকা দিয়ে বার্গার খাই। হ্যাঁ দে 500 টাকা দে। আচ্ছা গুনে দে, গুনে যদি কম পাস তাহলে আমার 1 টাকা কম নেই। রেখে দিলে ভাবতাম। হ্যাঁ 500 টাকা আপনি আগে, আমি তো চিনি, আগেই রেখে দিয়েছেন, যেটুকু রেখে দিয়েছেন সেটা আমাদেরকে দিয়ে দেন, যেটুকু রেখে দিয়েছেন। 500 টাকা দে, আমি তোকে বাকি টাকা দিয়ে দিচ্ছি। দেখ। না 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 না, আপনি আগে আমার মেইন টাকাটা আচ্ছা দেন, দেন আগে দেন, ওরা আমি ট্রাস্ট করি। দেন, দিয়ে দেন। দিয়ে দেন, আমরা সবাই মিলে খেতে যাবো, আসেন। না না আপনি দে না রে ভাই টাকাটা। কম বেরোবি, দে, না আমি না না, এটা কেন? বার্গারটা নিয়ে আসি। না 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 না, বাকি আপনি আপনি খাওয়াইছেন, আপনি খাওয়ান, বার্গার নিয়ে আসি। আপনি খাওয়ান। আমি তো চাইলাম, আমার কাছে চাইলে আগে খাওয়াই। না না না, আমার কাছে চাইলে আপনার কাছে তো অনেক চাইছে, আগে ওটা দিয়ে দেন, দিবি? ক্লাসটা নিতে আরে দেন। বার্গার আনাই, আরে খাবো আমরা বার্গার। না 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 না, সমস্যা না, আরে উনি সব অর্ধেক রেখে দিছে। 500 টাকা দে। বায়োবি সাজ্জাদ, এই যে সাজ্জাদের বি। হ্যাঁ, আপনি দেন, বাকিটা দেন, বাকিটা দিয়ে আপনি, আমি তো জানি আপনাকে, আপনি তো রেখে আরে দিছেন। স্টুডেন্টগুলো হাসছে আচ্ছা দে। ভাই বার্গার আনাই না। এবারে 57 থেকে 63 রেস্টুরেন্ট হয়ে গেছে। দে, ওরা সবাই চাচ্ছে টাকা। সবাই চাচ্ছে আচ্ছা না, দে না, বার্গারই আনাই। আমি জানি যেটা রেখে দিছেন ওটা তো রেখেই দিছেন, এটা আচ্ছা, কয় টাকা রাখছি বলতো? ওটা দিয়ে আনি। আরে ওটাতে আনছিল রে, বাসা রাখি টাকা। তাহলে ওটা দিয়ে আপনার পকেট থেকে দেন, আপনি তো রেখেই দিছেন, ওটা দিয়ে 3টা বার্গার বেশি আনেন, রাখি আমরা না, খাই। দে, বাকিটা দে। যেটুকু রাখছেন আমি জানি, কয় টাকা কত জিনিস? এটা আপনি জানেন, এদের সামনে কেন বলবো, আর আপনি জানেন যতটুকু রাখছেন, ওটা দিয়ে 3টা বার্গার হবে, এটা 3টা বার্গার। আরে ধর টাকা বাসায় রাখছি। তাহলে আমারে দিয়ে দেন, আর লাখ খাওয়া লাগবে না, আর খাওয়া লাগবে না। আপনি আনছেন ভাই। ওই টাকা আমি ঋণ শোধ করছি রে ভাই। না না না, আরে কি আন্দাজে হুদাই মিথ্যা কথা ভাই, এসব কি? দিবি কি 500 টাকা? না 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 তাহলে না কোনো না, কথাই কইছ না, রাখ। না না না, আপনি ওটা দিবেন না, হবে না। ওমা। তাহলে ওটা দিয়ে বার্গার আনেন না। আরে ধর বাসায় রাখি আছে, বাজার করছে। এই যে বাজার করবে, আমার দোষ। সেটা বলা আমি আনাচ্ছি। কত? ক্লোজ টু দ্যাট, ক্লোজ টু দ্যাট। দেন, দেন ভাই। আচ্ছা, এই চুপ, তোমরা আবার কি বলো? ওকে, তাহলে দেখো ভাইয়া, হ্যাঁ ভাইয়া দেখো, আমরা এই জায়গা থেকে যেটা জানলাম, তাহলে এখানে এই উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা ভাইয়া সুন্দর করে তোমাদেরকে বলে দিলাম, যে কয় ভাগে আমরা এটাকে ভাগ করতে পারি, কিভাবে আমরা ভাগ করতে পারি, বিস্তারিত একদম সব কিছু তোমাদের সাথে এখানে দিলাম। না ক্ষিপ্তা না, আরে আমার থেকে ইচ্ছা করে আগে থেকে রেখে দিছে, বুঝো না কি খারাপ, ইচ্ছা করে আগে থেকে কমায় রেখে দিছে, দিয়ে বলতেছে যে এখন দে, মানে খারাপেরও ভণ্ডদেরও একটা সীমা থাকে, ভণ্ডদের সীমাটাও পার হয়ে গেছে, বুঝছো? কাব্য ভাই যে কি লেভেলের ভণ্ডামিটা করে এইসব জায়গায়, হ্যাঁ দেখছো, এই জন্য আমি গুনে নিছি, আমি তো চালাক, গুনে নিছি, আমি তো বুঝছি না আগে থেকেই কম দিবে যেন আরো লাভ হয়। খারাপ খারাপ। ওকে, আসো তাহলে আমরা আরেকবার রিক্যাপ করে দেই তোমাদেরকে, এটা কিন্তু বোঝাটাই ফার্স্টেই ইম্পর্টেন্ট ভাইয়া। উদ্ভিদের ব্যাপার, উদ্ভিদকে দুই ভাগে ভাগ করা হলো, সপুষ্পক অপুষ্পক। সপুষ্পককে আমরা দুইটা ভাগ, আবৃতবীজি নগ্নবীজি। আবৃতবীজি যাদের বীজ আবৃত থাকে, বীজের চারপাশে ফল থাকে, তাদেরকে আবৃতবীজি বলি। যাদের বীজের চারপাশে আবৃত না, ফল টল কিছু নাই, তাদেরকে নগ্নবীজি বলা হয়। অপুষ্পকের এখানে আমরা কি বলছি, ও হচ্ছে থ্যালোফাইটা। দেখো এখানে মূল কাণ্ড পাতা কিছুই নাই ওদের, এইখানে বলছে। আর এটা কি, ব্রায়োফাইটা। তো ব্রায়োফাইটাতে কি বলছে, মূলের মতো রাইজয়েড থাকে। এবং এরপরে বলছে টেরিডোফাইটা, মূল কাণ্ড পাতায় বিভক্ত যেখানে। তাহলে এই হচ্ছে আমরা বিভিন্নভাবে যে উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করতে পারি সেটার ব্যাখ্যা, ঠিক আছে? ওকে, এইবার আসো তারপরে, এখন আমরা নগ্নবীজির পরিচিতিটা নিয়ে আগে একটু জানবো। হ্যাঁ, আমরা কি জানবো, আমরা নগ্নবীজির পরিচিতিটা নিয়ে জানবো। তাহলে আমরা এখন পরিচিতি, আগে আমরা নগ্নবীজি নিয়ে জানবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম পার্ট হচ্ছে নগ্নবীজি। নগ্নবীজির পরিচিতি। ওকে, তাহলে নগ্নবীজির পরিচিতিতে প্রথমেই আসি, যে নগ্নবীজি ইংরেজি কি জানো? নগ্নবীজির ইংরেজি হচ্ছে ভাইয়া জিমনোস্পার্ম। আচ্ছা দেখো কি বলা হয়, জিমনস,
জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম। আচ্ছা ফাইন। তো এই যে জিমনোস্পার্ম, জিমনো মানে কি নেকেড, জিমনো মানে কি নেকেড, ঠিক আছে। স্পার্ম মানে হচ্ছে বীজ, স্পার্ম মানে কি বীজ, সিড। তাহলে নেকেড সিড মানে হচ্ছে বীজটা আছে, এই বীজ থাকবে কিন্তু বীজের চারপাশে কোনো ধরনের ফল নেই। এখন এই নগ্নবীজি নিয়ে প্রথম বিজ্ঞানী থিওফ্রাস্টাস, এই নগ্নবীজির পরিচিতি, এটা নগ্নবীজি নিয়ে প্রথম কে বলছেন? বিজ্ঞানী থিওফ্রাস্টাস। তার গ্রন্থে, তার যে গ্রন্থ, তার গ্রন্থটার নাম কি? এনকোয়ারি ইনটু প্ল্যান্টস, এনকোয়ারি, এনকোয়ারি ইনটু প্ল্যান্টস, এনকোয়ারি ইনটু প্ল্যান্টস। এই গ্রন্থে, তার গ্রন্থে নগ্নবীজির কথা উল্লেখ করেন, নগ্নবীজি কথা উল্লেখ উল্লেখ করেন, ঠিক আছে। তাহলে কোন গ্রন্থে? তার গ্রন্থটার নাম কি? এনকোয়ারি ইনটু প্ল্যান্টস গ্রন্থে তিনি সর্বপ্রথম এটার কথা বলেন। আচ্ছা, হ্যাঁ, এটার কথা বলছে। তাহলে এটা একটা এমসিকিউতে তোমাদের আসতে পারে। এখন আমরা যে এই আবৃতবীজি নগ্নবীজি এটা নিয়ে যে এত আলোচনা, তাহলে এই জায়গায় দেখো এই নগ্নবীজি কি বলছে। সরি, আগে যদি এখন যদি আমরা একটু পয়েন্টটা এইভাবে বলি যে তোমার প্রজাতি কি নিয়ে বলবো, এখন আমরা প্রজাতি নিয়ে বলবো, প্রজাতি। ওকে, তাহলে এই প্রজাতির মধ্যে তুমি একটু দেখো, এই প্রজাতির মধ্যে আমরা যদি বলি আবৃতবীজিতে বাংলাদেশে কত প্রজাতি? বাংলাদেশে এই আবৃতবীজির প্রজাতির সংখ্যা 4000। কত? 4000, 4000। ওকে, এরপরে হচ্ছে নগ্নবীজি, 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 ওর প্রজাতি সংখ্যা কত? ওর প্রজাতি সংখ্যা 5 প্রজাতি, ঠিক আছে। ওর প্রজাতি সংখ্যা কত? 5 প্রজাতি। ওকে, তাহলে আচ্ছা, নগ্নবীজির উদাহরণ তোমরা সহজে চিনবা না, যেমন ধরো সাইকাস, তোমরা কি চিনো? এই নগ্নবীজি এত কম থাকে, তুমি দেখো যে ভাইয়া জাস্ট বাংলাদেশে ওর প্রজাতি সংখ্যা মাত্র 5টা। আর যেখানে আবৃতবীজি, আমাদের আশেপাশে আমরা যা উদ্ভিদ দেখি সেটাই কি? আবৃতবীজি। আমাদের আশেপাশে আমরা যা উদ্ভিদ দেখি সেটা কি? আবৃতবীজি, ঠিক আছে, আবৃতবীজি। তাহলে এটাই নগ্নবীজি প্রজাতি সংখ্যা খুবই কম, মাত্র 5টা। মাত্র কয়টা? 5টা। ওকে, এখন আসো, এই যে নগ্নবীজি, এই যে নগ্নবীজির কথা আমরা বলতেছি, হ্যাঁ, এর কতগুলা বিভাগে আমরা বিভক্ত করি, নগ্নবীজির কতগুলা বিভাগ থাকে। হ্যাঁ, তাহলে আমরা এখন আলোচনা করব নগ্নবীজির বিভাগ নিয়ে। হ্যাঁ, কয়টা ভাগে আমরা এই নগ্নবীজিকে ভাগ করব? নগ্নবীজি বিভাগ, ঠিক আছে। নগ্নবীজির এই বিভাগ নিয়ে আমাদের এখনের আলোচনা, ঠিক আছে। এখনের আলোচনা কি নিয়ে? নগ্নবীজির বিভাগ নিয়ে আমার এখনের আলোচনা হবে। ওকে, বলো তো এতটুকু প্রবলেম আছে? বলো। ওকে, ক্লিয়ার ভাইয়া। তাহলে নগ্নবীজের যে বিভাগ, নগ্নবীজির বিভাগে আমি যদি বলি যে দেখো
কি কি বিভাগে? তাহলে প্রথমেই জিঙ্কোফাইটা, জিঙ্কোফাইটা। এরপরে কি? সাইকাডোফাইটা, সাইকাডোফাইটা। ওকে, সাইকাডোফাইটা। আচ্ছা, তারপরে কি? তারপরে হচ্ছে নেটোফাইটা, নেটোফাইটা। আর লাস্টলি হচ্ছে কনিফেরোফাইটা, 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 কনিফেরোফাইটা। তাহলে এই যে জিঙ্কোফাইটা, সাইকাডোফাইটা, নেটোফাইটা, কনিফেরোফাইটা, হ্যাঁ, কনিফেরোফাইটা, এই যে দেখো চারটা বিভাগে বিভক্ত, চারটা বিভাগে বিভক্ত আমাদের। এখন এর মধ্যে এই জিঙ্কোফাইটা আর সাইকাডোফাইটা, এদের শুক্রাণুগুলো দেখো, এদের দুজনের শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। কি বলছি? এদের শুক্রাণুগুলো ফ্লাজেলা যুক্ত, শুক্রাণু ফ্লাজেলা যুক্ত। এদের শুক্রাণু কি? ফ্লাজেলা যুক্ত, ফ্লাজেলা থাকে মানে এদের যে ধরো এরকম একটা শুক্রাণু, হ্যাঁ, এই শুক্রাণুটার মধ্যে ফ্লাজেলা থাকবে। এই শুক্রাণুটার মধ্যে কি থাকবে? ফ্লাজেলা থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো। আর এই দিকে দেখো নেটোফাইটা আর কনিফেরোফাইটা, এর মধ্যে আমার কি বলছে? এদের শুক্রাণুতে ফ্লাজেলা নেই, এদের শুক্রাণুতে ফ্লাজেলা নেই। ঠিক আছে, এইটা। তাহলে আমরা এই পয়েন্টে এসে আমরা যেটা জানলাম, শুক্রাণু ফ্লাজেলা যুক্ত আর এর শুক্রাণুতে ভাইয়া ফ্লাজেলা নেই। হ্যাঁ, এই দুইজনের নেটোফাইটা, কনিফেরোফাইটা, এদের শুক্রাণুতে কোনো ধরনের ফ্লাজেলা থাকে না। ঠিক আছে, ওকে। তো দেখো এই হচ্ছে ব্যাপার ওদের মধ্যে। এখন এইখান থেকে তোমাদের যেমন একটা স্পেশাল কিছু তথ্য থাকে। যেমন এফেড্রা উদ্ভিদ নামক একটা উদ্ভিদ আছে, তোমরা জানো কিনা? এফেড্রা উদ্ভিদ। তো এই এফেড্রা উদ্ভিদ থেকে একটা বিশেষ ঔষধ পাওয়া যায়, একটা বিশেষ ঔষধ পাওয়া যায় যেটা শ্বাসকষ্টের রোগে আমরা ব্যবহার করি, শ্বাসকষ্টের রোগে আমরা ব্যবহার করি। তো এটা নিয়ে আমরা জানবো আস্তে আস্তে বিস্তারিত, এগুলো নিয়ে আমরা জানবো। আমাদের আগে বুঝতে হবে এই নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যটা আমাদেরকে আগে পড়তে হবে। ওকে, তো চলো ভাইয়া, ফ্লাজেলা কি? আচ্ছা, ফ্লাজেলা হচ্ছে এইরকম লেজের মতো একটা গঠন। ফ্লাজেলা কি? এরকম লেজের মতো, যেটা দিয়ে একটা শুক্রাণু এরকম এরকম নাড়াচাড়া করে, চলাচল করে। ফ্লাজেলা হচ্ছে ওর একটা লেজের মতো, সুতার মতো একটা গঠন, যেটা লেজ হিসেবে কাজ করে, শুক্রাণুতে যাইতে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে ফ্লাজেলা। এই যে দেখো, এই যে এইখানে এইটা হচ্ছে ফ্লাজেলা থাকে, এই চিকন এই অংশটা, এটাকে কি বলে? ফ্লাজেলা। ফ্লাজেলা না, প্লাজেলা না, ফ্লাজেলা বলে। এই যে চিকন এই অংশটাকে, এইটাকে বলে ফ্লাজেলা। কি বলে এটাকে? ফ্লাজেলা। ওকে, গেল। এখন আসো আমরা যাব এবার বুঝে বুঝে, আমাদেরকে নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য জানতে হবে। তাহলে আমরা এখন কি জানবো? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য। ঠিক আছে, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আমরা জানবো। তো আসো, প্রথমেই আমরা কি বলি, নগ্নবীজী উদ্ভিদগুলা, হ্যাঁ, নগ্নবীজী উদ্ভিদগুলা কেমন? ওরা দেখো, ওরা বহু বর্ষজীবী। কি বলছি? বহু বর্ষজীবী, বহু বর্ষজীবী, বহু বর্ষজীবী, বহু বর্ষজীবী, চিরসবুজ, 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 স্পোরোফাইট,
স্পোরোফাইট, স্পোরোফাইট, ঠিক আছে। এবং অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ, ঠিক আছে, অসম রেণু প্রসূ। আচ্ছা, একজন বলছে আগের নামগুলা আমি বলতেছি, সব বলবো, তোমরা খালি ওয়েট করো, বুঝাবো, একটা ওয়ার্ডও না বুঝায় যাব না, একটা ওয়ার্ডও না বুঝায় যাব না। আচ্ছা, নামগুলো আরেকবার বলি এখানে। জিঙ্ক, জিঙ্ক গো ফাইটা, সাইকাডো ফাইটা, নেটো, এটার উচ্চারণ কি, জি এর উচ্চারণ হবে না, নেটো ফাইটা, কোনিফেরো ফাইটা, কোনিফেরো ফাইটা। তো এবার আসো যে দেখো বহু বর্ষজীবী, বহু বর্ষজীবী তার মানে অনেক বছর বাঁচবে, অনেক বছর বাঁচে, অনেক বছর বাঁচবে, তাদেরকে কি বলা হয়, বহু বর্ষজীবী, বহু বর্ষজীবী, বুঝছো? বহু বর্ষ, বর্ষ মানে কি বছর, তার মানে অনেক বছর বাঁচবে। চিরসবুজ, পাতা, পাতাগুলো, পাতাগুলো সবুজ থাকে, সব সময় সবুজ থাকবে, ওকে। স্পোরোফাইট, এই কথাটার মানে কি, স্পোরোফাইট মানে এদের দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা থাকবে, এদের দেহটা কেমন থাকবে, মূল কাণ্ড, স্পোরোফাইট মানে কি, তাদের দেহে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত, মূল কাণ্ড ও পাতায় বিভক্ত। অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ মানে কি, অসম মানে কি, সমান না, রেণু প্রসূ, রেণু স্পোর, রেণু স্পোর, তার মানে ওদের ভিন্ন রকমের, ভিন্ন রকমের, ভিন্ন রকমের রেণু সৃষ্টি হয়। ওকে, ভিন্ন রকমের, কোনোটা বড় ছোট, হ্যাঁ, মানে ধরো কোনোটা বড়, বড় আকৃতির, বড় আকৃতির আর ছোট আকৃতির এই রেণু, মানে ধরো একটা বড় একটা ছোট, এই জিনিসগুলা বলছে। রেণু মানে কি, যেটা দিয়ে তার নতুন করে জন্ম হবে, নতুন উদ্ভিদ তৈরি হবে, একটা রেণু থেকে একটা নতুন উদ্ভিদ তৈরি হতে পারে। সো এই কথাটাই বলছে যে এই যে ওদের বিভিন্ন ভিন্ন রেণু দেখা যায়, কোনোটা ধরো বড় রেণু, কোনোটা ছোট রেণু, তাহলে এই যে ছোট আকৃতি বড় আকৃতির এই ভিন্ন রকমের রেণু দেখা যায়, যে রেণু থেকে আমার নতুন উদ্ভিদ হতে পারে। সো এজন্য এটাকে বলছে কি, অসম রেণু প্রসূ, অসম রেণু প্রসূ। এই বলো, এইবার কি ভাইয়ার কথাগুলা পয়েন্ট টু পয়েন্টে বুঝা গেছে? হ্যাঁ, এই বলো, দেখো স্পোরোফাইট, টেরিডোফাইটা হচ্ছে একটা উদ্ভিদ, এক ধরনের উদ্ভিদ, আর স্পোরোফাইট হচ্ছে যাদের, আরেকটা জিনিসও মনে রাখবা, প্লাস ওদের দেহটা কেমন হবে, ডিপ্লয়েড, মানে ওই যে 2n, ওদের দেহটা, স্পোরোফাইটের দেহটা কেমন হয়, 2n বিশিষ্ট হয়, ডিপ্লয়েড নেচারের হয়, কেমন হবে, ডিপ্লয়েড নেচারের হবে, এটাই বলছে। বলো তো, তাহলে ভাইয়ার এই ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার?
ওকে ওকে, সবাই বুঝে গেছো, গুড। তুলেও ফেলছো আশা করি। হ্যাঁ, ওকে। এবার আসো দ্বিতীয় পয়েন্ট। কি বলছি? ওদের পুংরেণুপত্র। এখন তুমি বলবা পুংরেণুপত্র কি ভাই, বুঝি না। আচ্ছা দেখো, ওদের বলা হচ্ছে ওদের পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। এই ভাই কি বললেন, মাথায় কিছু বুঝলাম না। ওয়েট করো, ওয়েট ওয়েট ওয়েট, ঠিক আছে। পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। হ্যাঁ, এবার আসো, এই যে পুংরেণুপত্র, এই পুংরেণুপত্রের মধ্যে তোমার কি বলছে? পুংরেণুপত্র, এই পুংরেণুপত্র যে স্ট্রোবিলাস গঠন করে। তাহলে আমরা এখানে আসি যে পুংরেণুপত্র হচ্ছে যার থেকে পুর রেণু, মানে পুং মানে কি পুরুষ, পুরুষ রেণু থাকে না, যে পুরুষ রেণু থেকে শুক্রাণু তৈরি হবে। পুংরেণু মানে কি? যেখান থেকে শুক্রাণু, পুংরেণু বা শুক্রাণু, সহজে লিখে দেই শুক্রাণু, যেটাকে আমরা বলি শুক্রাণু তৈরি হয়। ঠিক আছে, এটা বলছে। তো এখন দেখো এই পুংরেণুপত্রের এরা মিলে এরা কি করে? একটা স্ট্রোবিলাস গঠন করে। এখন হোয়াট ইজ স্ট্রোবিলাস? স্ট্রোবিলাস জিনিসটা কি? স্ট্রোবিলাস গঠনটা হচ্ছে একটু এরকম মোচা আকৃতির, ঠিক আছে, এরকম মোচা আকৃতির, যার ভিতরে এই যে এটা দেখো, এই যে এগুলো হচ্ছে পুংরেণুপত্র, আর এই পুংরেণুপত্রগুলা সবগুলা মিলে এরকম স্ট্রোবিলাস গঠন হয়েছে। স্ট্রোবিলাস গঠন হয়েছে। ওকে, দেখো তাহলে এটা হচ্ছে স্ট্রোবিলাসের কথা, যে এই যে পুংরেণুপত্রগুলা সবগুলা পুংরেণুপত্র মিলে একটা স্ট্রোবিলাস গঠন করে। পুংরেণুপত্রগুলা মিলে একটা স্ট্রোবিলাস গঠন করে, ঠিক আছে। হুম, ওকে। স্ট্রোবিলাস হচ্ছে জাস্ট একটা গঠন। স্ট্রোবিলাস হচ্ছে এরকম একটা গঠন যার ভিতরে এই পুংরেণুপত্র থাকে। আর এই পুংরেণুপত্র কি তৈরি করে? শুক্রাণু তৈরি করে। পুংরেণুপত্র কি তৈরি করে? শুক্রাণু তৈরি করে, ঠিক আছে। হ্যাঁ, বুঝা গেল? হুম, ওকে। পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। সরি, এবার আসো, গেল এটা, সবাই বুঝছো? স্ট্রোবিলাস এই গঠনটা কি বলে? স্ট্রোবিলাস এরকম একটা গঠন থাকে এদের, যার ভিতরে এরকম পুংরেণুপত্র বসবাস করে। হ্যাঁ, তাহলে আমরা বললাম পুংরেণুপত্র স্ট্রোবিলাস গঠন করে। পুংরেণুপত্রটা কি? যাদের ভিতরে এই যে এরকম শুক্রাণু, যাদের ভিতর থেকে এরকম শুক্রাণু তৈরি হয়, তাদেরকে বলা হয় পুংরেণুপত্র। ওকে, এবার 3 নম্বরে দেখো বলছে ওদের স্ত্রী রেণুপত্রে, খেয়াল করো এবার, মানে স্ত্রী রেণুপত্র মানে কি? যেখান থেকে ডিম্বাণু তৈরি হবে, যেখান থেকে ডিম্বাণু তৈরি হবে। তাহলে স্ত্রী রেণুপত্রে ওদের গর্ভাশয় থাকে না। দেখো, গর্ভাশয় থাকে না। তাহলে দেখো, গর্ভাশয় থাকে না। গর্ভাশয় কাদের থাকে? হ্যাঁ, গর্ভাশয় কাদের থাকে? মানে স্ত্রী ফুল, মানে ওদের মধ্যে গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হবে। আচ্ছা, এখন তোমাকে গর্ভাশয়ের ব্যাপারটা একটু বলি। ধরো এইটা হচ্ছে একটা গর্ভাশয়, ধরো এটা একটা গর্ভাশয়, গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। গর্ভাশয়ের ভিতরে কি থাকে? ডিম্বক। এই ডিম্বকের ভিতরে কি থাকবে? ডিম্বাণু। ডিম্বকের ভিতরে কি থাকবে? ডিম্বাণু।
ওকে, তাহলে আমরা কি জানলাম? এই স্ত্রী রেণুপত্রে গর্ভাশয় থাকে না। তার মানে নর্মাল আমরা একটা অবস্থা বুঝি, একটা গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বকের ভিতরে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়। এখন এইটা হচ্ছে নর্মাল। সো এই যে এটা হচ্ছে নর্মাল একটা ব্যাপার, কিন্তু এইখানে তো বলছে কি, এইখানে বলছে ভাইয়া ওর গর্ভাশয় থাকে না, এই গর্ভাশয়টা এদের থাকে না। তার মানে তুমি এই জায়গা থেকে দেখো তো ভাইয়া, এটা বুঝো কি না? তাহলে তার মানে ওদের ডিম্বক নগ্ন থাকে। এই পয়েন্টটা কি ক্লিয়ার? দেখো, ডিম্বক নগ্ন থাকে। কেন? কারণ এদের ভাইয়া এই যে এটা হচ্ছে ডিম্বক, এই ডিম্বকের ভিতরে আমার ডিম্বাণু তৈরি হবে, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হবে। এখন ওর চারপাশে গর্ভাশয় নাই, সো আমরা এটা বলতে পারি ডিম্বকটা নগ্ন থাকে, ডিম্বকটা নগ্ন থাকে। দেখছো? হ্যাঁ, সিম্পল একটা ব্যাপার। তাহলে আমি আগে নর্মালটা বুঝাইছি যে একটা কিভাবে থাকে ওরা। ধরো একটা গর্ভাশয়, ওর ভিতরে ডিম্বক, ডিম্বকের ভিতরে ডিম্বাণু তৈরি হয়। তো আমার এখানে বলছে এই নগ্নবীজি উদ্ভিদে ওদের গর্ভাশয় থাকে না। মনে রাখবা, নগ্নবীজি, নগ্ন, নতে নগ্ন, নতে নাই, নতে নাই। তার মানে তুমি এখানে যা দেখবা তাই নাই, 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 নাই। যা দেখবা তাই কি নাই, 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 নাই ব্যাপার। ওকে, দেখছো? ওকে, নগ্ন থাকতে না সমস্যা হয় না, কিছু সমস্যা হবে না। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আমরা নর্মালি কি জানি? নর্মালি এই গর্ভাশয় যে অংশটা থাকে, এই গর্ভাশয় অংশটা ফলে পরিণত হয়। নর্মালি আমরা কি জানি? যে এই গর্ভাশয় অংশটা ফলে পরিণত হয়। তো এইখানে তো ভাই কিছু নাই, এখানে তো অবস্থা খারাপ, এখানে তো গর্ভাশয় নাই। তার মানে আমি 4 নাম্বার পয়েন্টে বলতে পারি ওই উদ্ভিদে, নগ্নবীজি উদ্ভিদে ফল তৈরি হয় না। কেন? কারণ নর্মালি আমরা জানি, দেখো, আমরা জানি কি গর্ভাশয় থেকে, গর্ভাশয় থেকে ফল হয়, গর্ভাশয় থেকে ফল হয়। তো এখানে যেহেতু 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 গর্ভাশয় নেই, আছে? নেই, তাই ফল হয় না। স্বাভাবিক। এখন তুমি যে বললা যে সমস্যা হয় কিনা, সমস্যা এইখানেই। সমস্যা হচ্ছে ভাইয়া এদের ফল হয় না কারণ এদের গর্ভাশয় নেই, এদের গর্ভাশয় নেই। তাহলে ফলটা হবে কোথা থেকে? ফলটা হবে কোথা থেকে বলো? হবে? হবে না। হবে? হবে না। ওকে, হ্যাঁ, দেখেছো? দেখছো? স্ত্রী রেণুপত্র থেকেই ডিম্বক তৈরি হয়। হ্যাঁ, ওইখানে ডিম্বক থাকে, মানে স্ত্রী রেণুপত্র, এটা হচ্ছে তার প্রজনন অঙ্গ। যেমন দেখো, আমাদের মানুষের ক্ষেত্রে ছেলেদের একটা জননাঙ্গ আছে না, যেখানে শুক্রাণু তৈরি হয়, এইসব এসব। মেয়েদের একটা জননাঙ্গ আছে না, মহিলাদের একটা জননাঙ্গ আছে যেখানে ডিম্বাণু তৈরি হয়। মানুষের ক্ষেত্রে সেম, এই নগ্নবীজি উদ্ভিদের যে স্ত্রী জননাঙ্গ ওইটারে বলে স্ত্রী রেণুপত্র, যেটা পুরুষ জননাঙ্গ সেটারে বলে পুং রেণুপত্র। বুঝছো? জাস্ট এইটাই। আমাদের মানুষের ক্ষেত্রে যেটা জননাঙ্গ বলে, হ্যাঁ বলে না, শুক্রাশয়, এগুলো এগুলা, ওটা ওদের ক্ষেত্রে বলে পুং রেণুপত্র। আর আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা মানুষের ক্ষেত্রে বলা হয় যে
ডিম্বাশয়, জরায়ু, মানে মেয়েদের জননাঙ্গ, ওইটাই এখানে বলতেছে স্ত্রী রেণুপত্র। তাহলে ওই ওই স্ত্রী রেণুপত্রে ডিম্বকটা থাকে, গর্ভাশয় থাকে না, এবং ডিম্বকটা নগ্ন থাকে। কেন? কারণ আমরা জানি ডিম্বকের চারপাশে গর্ভাশয় থাকে। সো নগ্ন বীজে সাধারণত গর্ভাশয় থাকে, আবৃত বীজিতে থাকে, কিন্তু নগ্ন বীজিতে এটা নাই, নগ্ন বীজিতে এটা নাই। ওকে, হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই জিনিসটা বলছি না? হয়েছে? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? এই উদাহরণগুলো জানতে ইচ্ছা করে। কিসের উদাহরণগুলো? এই উদাহরণগুলো তোমরা একটু পরে জানবা, সাইকাস নিয়ে জানবা, কিন্তু ওইটা আসলে বাস্তবে তোমরা দেখো নাই। এটা সাইকাস বাংলাদেশে 2-3টা জায়গায় আছে খালি। তাজহাট রংপুরে কেউ গেছো? তাজহাট জমিদার বাড়ি, ওইখানে একটা সাইকাস আছে। তাজহাট জমিদার বাড়ির ওইখানে একটা সাইকাস আছে। ঢাকা ভার্সিটিতে একটা সাইকাস আছে। সো অল্প কিছু জায়গায় সাইকাস আছে। সো এই নগ্নবীজ উদ্ভিদটাকে আমরা সচরাচর দেখি না। আচ্ছা, এরপরে আসো 5 নাম্বার পয়েন্টে আমরা যাই। হ্যাঁ, কি বলছে? ওদের পরাগায়ন কালে, কি বলছে দেখো, পরাগায়ন কালে পরাগরেণু দেখো, পরাগায়ন কালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। ঠিক আছে, ডিম্বক রন্ধ্রে সরাসরি পতিত হয়। পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। তাহলে এইটা হচ্ছে যে দেখো ডিম্বকের ছিদ্র, এটা হচ্ছে ডিম্বকের ছিদ্র। ধরো এটা হচ্ছে ডিম্বকের ছিদ্র। এই যে ডিম্বকের ছিদ্র দিয়ে পরাগায়নকালে এই যে ওর কি বলছে পরাগরেণুটা, এই পরাগরেণুটা এইভাবে প্রবেশ করে। ঠিক আছে, এখানে শুক্রাণু থাকে। এই তাহলে পরাগায়ন কালে একটু খেয়াল করো, পরাগায়ন কালে ওর পরাগরেণুটা এই ডিম্বকে, এই ডিম্বক, এটা হচ্ছে ডিম্বক, এই ডিম্বকের যে ছিদ্র, এই ডিম্বকের যে ছিদ্র, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটারে বলে ডিম্বক, ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র, রন্ধ্র মানে কি? ছিদ্র। রন্ধ্র শব্দটার অর্থ কি? ছিদ্র। তাহলে এটাই বলছে পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। ডিরেক্টলি ওরা এই পরাগায়নকালে পরাগরেণুটা আসলে যে পরাগরেণু এসে ডিরেক্টলি ডিম্বকে প্রবেশ করবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। তারপরে আসো এই জায়গায়, আচ্ছা এটা বুঝছো, আশা করি এটা 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 নিয়ে তোমাদের তেমন কোনো ডাউট আসবে না। এটা নিয়ে তেমন কোনো ডাউট আসবে না আশা করি। এবার আসো 6 নাম্বার পয়েন্ট। আমি কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য একদম বিস্তারিত, এগুলো বইয়ে বিস্তারিত নাই, বুঝতে কষ্ট হবে। তাই তোমাদেরকে আমি একটু ডিটেইলসে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। ওকে, তো এরপরে আসি যে এই নগ্নবীজিদের এদের বিনিষেক ঘটে না। কি বলছে? এই নগ্নবীজিদের দেখো খালি নাই নাই নাই, দ্বিনিষেক ঘটে না। আবারও দ্বিনিষেক ঘটে না, দ্বিনিষেক ঘটে না। তো দ্বিনিষেক যে ঘটে না, এটার ব্যাখ্যাটা কি দেখো। হ্যাঁ, বলতেছে দ্বিনিষেক ঘটে না, কি একটা অবস্থা। দ্বিনিষেক নাকি ঘটে না। তাহলে এই যে দ্বিনিষেক, দেখো দ্বিনিষেক মানে কি? ঘটে না বুঝলাম, কারণ আমরা এভাবেই শিখছি নগ্ন বীজিতে কিছুই ঘটবে না, না না। হ্যাঁ, আচ্ছা। তো দ্বিনিষেক, দ্বিনিষেক কি? দ্বিনিষেকে ঘটনাটা কি? আচ্ছা, আগে আমি একটু থিওরিটিক্যালি বলি, একই সাথে থিওরিটি আগে লিখে দিই। হ্যাঁ, তাহলে তোমরা বুঝবা, অনেকে হয়তো নাও বুঝতে পারো।
যদি এসএসসিতে এটা ছিল তোমাদের। একই সাথে দুটি শুক্রাণু দ্বি বলছে না, দ্বি মানে দুই, দুটি শুক্রাণুর একটি ডিম্বাণুকে নিষেক করে, একটি ডিম্বাণুকে নিষিক্ত করে এবং অন্যটি কি করে, গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এটাই বলছে। কি বলছে, একই সাথে দুটি শুক্রাণুর একটা ডিম্বাণুকে নিষিক্ত করে এবং অন্যটি গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করে। এটা বলছে। আচ্ছা, তো এখন আসি আমরা, এই যে বলছে যে একই সাথে দুটি শুক্রাণুর একটি ডিম্বাণুকে নিষিক্ত করে এবং অন্যটি গৌণ নিউক্লিয়াসকে নিষিক্ত করে। তো এখানে দেখো এবার ঘটনাটা আমি বলি। এটা একটা ডিম্বকের ভিতরের চিত্র। দেখো ওর ভিতরে কি থাকে, এই জায়গায় একটা ডিম্বাণু থাকে, তার চারপাশে সহকারী কোষ এগুলো থাকে, এইখানে থাকে গৌণ নিউক্লিয়াস। কি বলছি, এই যে বড়টা এটা হচ্ছে ডিম্বাণু, আর এইটা কি, এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস। এখন এই জায়গাতে আমি যদি বলি, তাহলে দেখো এই ডিম্বাণুকে নিষিক্ত করতে একটা শুক্রাণু আর এইটাকে নিষিক্ত করতে আরেকটা শুক্রাণু, একই সাথে দুইটা শুক্রাণু এইখানে প্রবেশ করতেছে। কি বলছি, একই সাথে দুইটা শুক্রাণু, দেখো একটা গৌণ নিউক্লিয়াসকে, এইটা কি সাদাটা কি, এরা হচ্ছে শুক্রাণু, এরা হচ্ছে শুক্রাণু। এই শুক্রাণুটা একদিকে গৌণ নিউক্লিয়াস, এটা একটা আলাদা, যেটা থেকে পরবর্তীতে শস্য তৈরি হয়, যেটা থেকে কি হয়, শস্য। আমি তোমাদেরকে আগে নরমাল ঘটনাটা বুঝাচ্ছি, দ্বিনিষেক বলতে কি বুঝে এইটা বুঝাচ্ছি। তো এইটা থেকে শস্য তৈরি হয়, আর এইটা তো ডিম্বাণু আর শুক্রাণু মিলে ওইখান থেকে জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে চারা হবে, এরকম। তো এই যে একই সাথে দুই জায়গায় নিষেক ঘটলো না, এই ঘটনাটাকে বলে দ্বিনিষেক। তো এইটা নগ্ন বীজিতে ঘটে না, আবৃত বীজিতে এটা ঘটে। মনে রাখবা, এই নগ্ন বীজিতে যা যা ঘটে না, আবৃত বীজিতে তা ঘটে, উল্টা। তাহলে ওর এখানে দ্বিনিষেক ঘটলো না। এখন দ্বিনিষেক না ঘটলে তার মানে এই নগ্ন বীজিতে এই গৌণ নিউক্লিয়াসটাকে নিষিক্ত করে না, এটাই বলছে যে দ্বিনিষেক ঘটে না, তার মানে এই গৌণ নিউক্লিয়াসটাকে নিষিক্ত করে না। যার জন্য ওর শস্যটা কেমন, ওর শস্যটা হ্যাপ্লয়েড, ওর শস্যটা কেমন, হ্যাপ্লয়েড হয়। নরমালি কি হয়, এই যে নরমালটা বুঝো, তাইলে তুমি ওটা বুঝবা। নরমালি ওর শস্যটা হয় কেমন, এখানে গৌণ নিউক্লিয়াস থাকে 2n, গৌণ নিউক্লিয়াস থাকে 2n আর শুক্রাণু থাকে n, তাহলে 2n প্লাস n ইজ ইকুয়াল টু 3n, 2n প্লাস n ইজ ইকুয়াল টু 3n। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা নরমালি শস্যটা হচ্ছে ট্রিপ্লয়েড হয় নরমালি আবৃত বীজের ক্ষেত্রে, বাট এখানে তো দ্বিনিষেক ঘটে না, এটাও ঘটে না, এই ঘটনাটা ঘটে না, সো তারটা হয় হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে খালি শুক্রাণুটা থাকে, এটাই হ্যাপ্লয়েড, মানে এখানে নিষেকটা ঘটে না। তো এখন তোমাকে একটা প্রশ্ন তুমি মাথায় আসতে পারে, শস্য কি? এই জানো, তোমরা এগুলো না জেনে ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইচএসসি পার করে ফেলে মুখস্থ করে। বলো শস্য কি, জানো তোমরা শস্য কি? বলো, তোমরা কি জানো শস্য কি জিনিস, এটা কি তোমরা জানো?
বুঝে গেছো? ওকে, আচ্ছা, তো এইটা গেল। এখন তোমরা জানো শস্য কি? জানো না, ভুলে গেছো? জানি না ভাই। শস্য হচ্ছে, আমি বলি শস্যটা কি, বীজের, বীজ বীজ বীজ, হ্যাঁ, বীজের ভেতরের টিস্যু। সহজ কথা, শস্য কি? বীজের ভেতরের টিস্যুকে শস্য বলে। বীজের ভেতরে টিস্যুটাকে, ধরো এইটা হচ্ছে বীজ, এটা বীজ, এই বীজের ভেতরের যে টিস্যুটা থাকে, এটা বীজের ভেতরের যে টিস্যু, সেটাকেই আমরা বলি শস্য। ধরো আমি তোমরা কাঁঠালের বীজের ভর্তা খাইছো? কাঁঠালের বীজ, তোমরা যদি আরো আমের বীজ, যাই বলো তুমি, এই বীজগুলোর ভিতরে আমের বীজ দেখছো? আমের বড়া বলে না গ্রামে, আমের বড়া। তো ওই যে আমের বড়ার ভিতরে দেখবা একটা নরম টিস্যু থাকে, বাইরেরটা শক্ত এরকম, ভিতরে একটা নরম টিস্যু থাকে, নরম, এটারে কি বলে? শস্য। কাঁঠালের বীজের বীজের ভিতরের যে টিস্যুটা, যেটা আমরা ভর্তা হিসেবে খাই, এটাও হচ্ছে শস্য। মানে বীজের ভিতরে যে টিস্যু অংশটা থাকে, এইটাকেই আমরা কি বলি? শস্য। তাহলে এই শস্যটা তৈরি হয় এই যে গৌণ নিউক্লিয়াস থেকে। শস্যটা এই গৌণ নিউক্লিয়াস মানে এই জায়গা থেকে তৈরি হয়। এবং সাধারণত সাধারণত শস্য সাধারণত শস্য কেমন হয়? ট্রিপ্লয়েড। কেমন হবে? ট্রিপ্লয়েড। সাধারণত শস্য কেমন হয়? শস্য হয় ভাইয়া ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড, ঠিক আছে? শস্য কেমন হয়? ট্রিপ্লয়েড। শস্য আর শ্বাস কি একই? ইয়েস, এক। শ্বাস, শস্য, এরা একই জিনিস, একই জিনিস। আবার এটা উল্টা ভেবো না, দেবে শ্বাস শস্য একই, একই। সো দেখো, নগ্নবীজিতে যেহেতু এই দ্বিনিষেকটা ঘটে না, তাই এদের শস্যটা হ্যাপ্লয়েড। সাধারণত কি হয়? ট্রিপ্লয়েড, 3n বিশিষ্ট হয়। কেন? কারণ ওই যে দ্বিনিষেক ঘটলে 2n + n = 3n নর্মালি, কিন্তু এইখানে এই নগ্নবীজির ক্ষেত্রে ওটা হ্যাপ্লয়েড। হ্যাঁ, শিমের বীজ সেম সেম ব্যাপার, শিমের বীজেও সেম ব্যাপার তুমি পাবা। ওকে, ওকে, তাহলে আমরা দেখো এই জায়গা থেকে আর তোমাদের প্রবলেম আছে কিনা কোনো ধরনের। আমি ডিটেইলস এত কিছু তোমাদের বইয়ে নাই, তো আমার মনে হয়েছে যে তোমাদেরকে এই জিনিসগুলো একটু বলা উচিত। জাইগোট কোনটা হয়? জাইগোট হয় এই যে ডিম্বাণু আর শুক্রাণু মিলে এই পাশে যেটা, এরা মিলে জাইগোট হয়। এই যে এরা মিলে এই পাশ থেকে তোমার জাইগোট সৃষ্টি। এই পাশ থেকে জাইগোট সৃষ্টি। হ্যাঁ, আচ্ছা, একজন বলছে গৌণ নিউক্লিয়াস তো ডিপ্লয়েড। এটাই বলতে চাচ্ছ যে গৌণ নিউক্লিয়াস তো ডিপ্লয়েড, তাহলে ভাইয়া আবার এইটা ইয়ে হয় কিভাবে? ওই যে বললাম এখানে গৌণ নিউক্লিয়াসের কিছু নাই। নগ্নবীজির ক্ষেত্রে তো ওদের দ্বিনিষেকটা হয় না, এটা ঘটে না। সো যার জন্য নগ্নবীজির ক্ষেত্রে এই শুক্রাণুটাই
এই শুক্রাণুটাই তোমার হচ্ছে হ্যাপ্লয়েড হিসাবে থাকে, এই শুক্রাণুটাই হ্যাপ্লয়েড হিসাবে থাকে, মানে এটা থেকেই পরবর্তীতে শস্যটা হয়। সো ওদের তো দ্বিনিষেক হয় না, হইলে ট্রিপ্লয়েড হইতো, বাট হয় না, তো শুক্রাণুটাই খালি থাকে, ওই শুক্রাণুটা থেকেই পরবর্তীতে শস্য হয়। সো যার জন্য এটা হ্যাপ্লয়েড। এতদিন শস্য মানে ফল মনে করতাম। হৃদয় ভাইয়ের ক্লাস করলে অনেক কিছুই উদ্ভিদ বিজ্ঞানের নতুন নতুন কিছু শিখতে পারবা, এইটুকু ভরসা রাখতে পারো। হ্যাঁ, এইটুকু ভরসা রাখতে পারো। ওকে, সমস্যা নেই, এইটুকু ভরসা রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের বলো ক্লিয়ার, ডান, গুড গুড, ভেরি গুড। আমি অনেকক্ষণ এটা নিয়ে বলছি, কারণ আমার কথা হচ্ছে এগুলা তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, এরপরে আসি আমরা, কি বলছেন, ওদের জাইলেম টিস্যুতে ভেসেল কোষ নাই। জাইলেম টিস্যুতে কি নাই? ভেসেল কোষ নেই, ভেসেল কোষ নেই। তাহলে ওদের জাইলেম টিস্যুতে ভেসেল কোষ নেই এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই। ঠিক আছে, তাহলে জাইলেম টিস্যুতে ভেসেল কোষ নেই, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নেই। তাহলে এইটাকে আমরা মনে রাখবো এইভাবে, জালিমের ভাই নাই। জালিম মানে কি? যারা অত্যাচারকারী, তাই না? জালিমের ভাই নাই, ফুলের সঙ্গী নাই, এভাবে মনে রাখবা। তাহলে ওদের এই জিনিসগুলা থাকে না। আবারও দেখো, খালি নাই 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 নাই, এই ব্যাপার স্যাপার, খালি নাই, যাই ধরি নাই। তাহলে এই যে জাইলেম টিস্যুতে আমরা জানি অনেক রকম 4 ধরনের কোষ থাকে, তোমরা এগুলো পড়ে আসছো, 9 10 ছিল। জাইলেম টিস্যুতে 4 ধরনের কোষ থাকে। আমরা জানি টিস্যু কিভাবে তৈরি হয়, অনেক ধরনের কোষ মিলে টিস্যু তৈরি হয়। তাহলে জাইলেমে তোমার 4 ধরনের কোষ, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই 4 ধরনের কোষ নিয়ে আমার এই জাইলেম টিস্যুটা গঠিত। জাইলেম টিস্যু গঠিত কি দিয়ে? 4 ধরনের। এখন নগ্নবীজিতে বলছে ওর এই ভেসেল কোষটা নাই, নাই, সব আছে, এটা নাই। আচ্ছা, এবারে আসো ফ্লোয়েম টিস্যুর ক্ষেত্রে। ফ্লোয়েম টিস্যুতে বলছে কি দেখো, ফ্লোয়েম টিস্যুতে বলছে সঙ্গী কোষ নাই। ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই, এটা বলছে। ঠিক আছে, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই। তো এই যে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ নাই, তার মানে কি? ফ্লোয়েম টিস্যুতে কয় ধরনের কোষ থাকে? 4। কি কি? সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, 4 ধরনের। এগুলো 9 10 এ পড়ছো নামগুলা। তো এত 4টার মধ্যে ফ্লোয়েমে এই সঙ্গী কোষটা থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষটা থাকে না। ওকে, বুঝা গেল? আচ্ছা, এবার এটা একদম ইজি, এটা নিয়ে আমি আসতেছি। এই জায়গায় আমরা একটা ব্যতিক্রম, দ্বিনিষেক যে ঘটে না, ওই জায়গায় একটা ব্যতিক্রম আছে, মানে এক্সেপশনাল, মানে যে কিনা নগ্নবীজি উদ্ভিদ, বাট তার দ্বিনিষেক হয়, ব্যতিক্রম। তাকে কি বলতেছি? ব্যতিক্রম। ব্যতিক্রম, ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা কি বলছে? ব্যতিক্রমে বলছে দ্বিনিষেক যে ঘটে না, এইটার ব্যতিক্রম হিসেবে আমরা কি নাম দিব? দেখো, দ্বিনিষেক ঘটে না, এটার ব্যতিক্রম হিসেবে এটা এফেড্রা। এই এফেড্রা থেকে এফেড্রিন ঔষধ, এফেড্রা থেকে
এফেড্রিন ঔষধ পাওয়া যায়। এফেড্রা থেকে এফেড্রিন ঔষধ, এই এফেড্রা উদ্ভিদ এটা হচ্ছে ব্যতিক্রম, যার মধ্যে দিনিষেক ঘটে ব্যতিক্রমে। তো এই এফেড্রিন ঔষধটা শ্বাসকষ্টের ঔষধ। যাদের শ্বাসকষ্ট হয় এফেড্রিন দিলে একটু ভাল লাগে, হ্যাঁ, কমে, শ্বাসকষ্টটা কমে, শ্বাসকষ্টের ঔষধ এটা। তো এটা এমসিকিউতে আসতে পারে, এটা এমসিকিউতে আসতে পারে যে কোন ঔষধটি, নিচের কোনটি শ্বাসকষ্টের ঔষধ হিসেবে ব্যবহৃত? এফেড্রিন কোথা থেকে পাওয়া যায়? এফেড্রা উদ্ভিদ থেকে। এফেড্রা উদ্ভিদে কি দিনিষেক ঘটে? ইয়েস। এটা কি নগ্নবীজি? ইয়েস। কিন্তু আপনি তো বললেন নগ্নবীজিতে দিনিষেক ঘটে না। হ্যাঁ, নগ্নবীজিতে দিনিষেক ঘটে না, তবে ব্যতিক্রম এফেড্রা, ও হচ্ছে একটু আলাদা, বুঝছো, এই ব্যতিক্রমটা। ওকে, ইবনে সিনা সে এতক্ষণে এসে বলছে অসম রেণু প্রসূ মানে কি? এটা তো শুরুতে বুঝাইছি, হ্যাঁ, এটা তো শুরুতেই বুঝাইছি ইবনে সিনা। এই ইবনে সিনাকে কেউ বুঝায় দাও। ভাইয়া একদম শুরুতেই বুঝাইছি অসম রেণু, একদম ধরে ধরে বুঝাইছি। তুমি ক্লাসটা তাহলে শুরুতে করো নাই, শুরুতে তুমি একটু দেখে আসো। অসম রেণু প্রসূ নিয়ে ভাইয়া অনেক কথা বলছি, মানে কি কি এগুলো বুঝাই দিছি। তো এরপরে আসো, তাহলে এটা তো আমরা বলছি অলরেডি, তবে এইখানে একটা ব্যতিক্রম আছে, আবারও ব্যতিক্রমের ছোঁয়া। এই যে এই পয়েন্টে এই জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না, আমরা বললাম, এইখানে একটা ব্যতিক্রম, এইখানে একটা ব্যতিক্রম আমরা দেখব। কে ব্যতিক্রম? নিটাম উদ্ভিদ। তাহলে ব্যতিক্রমটা কে? এই নিটাম। এটা দেখো উচ্চারণ কি? নিটাম। জি এর উচ্চারণটা উজ্জ থাকে, হ্যাঁ, নিটাম বলবা, নিটাম। আচ্ছা, এই নিটাম উদ্ভিদে ভেসেল থাকে, নিটাম উদ্ভিদে ভেসেল থাকে। এটি একটু ব্যতিক্রম, ওর ভেসেল থাকে। নিটাম উদ্ভিদে ভেসেল কোষ পাওয়া যায়। ওকে, আচ্ছা, হ্যাঁ, শুরুতে ছিল না তো, তুমি শুরুতে ক্লাসটা আরেকবার দেখবা, যে জায়গাটায় আমি অসম রেণু প্রসূ পড়াইছি, তুমি দেখলেই বুঝে যাবা যে কি অসম রেণু কি বুঝায়, রেণু বলতে কি বুঝায়, এটাও আমি বুঝাইছি। ওকে, এবার আসুন তারপরে 8 নম্বর পয়েন্ট কি বলছি? এরা সকলেই বায়ু পরাগী। মানে কি? এরা সকলেই বায়ু পরাগী। এরা সকলেই কেমন কেমন? ওরা ওরা ভাইয়া বায়ু পরাগী বলছে। ওদেরকে কি বলছেন? বায়ু পরাগী। ওদেরকে কি বলছেন ভাইয়া? ভাইয়া ওদেরকে কি বলেছেন? ওদেরকে বলেছেন আপনি বায়ু পরাগী। ওকে, বায়ু পরাগী। এখন দেখো বায়ু পরাগী মানে কি? বাতাসের মাধ্যমে পরাগরেণু, মানে মনে করো পুরুষ ফুল থেকে পরাগরেণু বাতাসের মাধ্যমে এক ফুল থেকে ওই স্ত্রী ফুল, পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে পরাগরেণুটা কিভাবে যায়? বাতাসের মাধ্যমে যায়। এজন্য এটাকে বলছে বায়ু পরাগী। কি বলছে? বায়ু পরাগী। ওকে, 9 নম্বর পয়েন্টে আমরা যদি আসি, যে দেখো আমাকে কি বলছে ওদের, খেয়াল করো, আমি একদম প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছি। জীবন চক্রে অসম আকৃতির যৌনুক্রম বিদ্যমান। কি কঠিন ভাষা, ঝামেলা। জীবন চক্রে অসম আকৃতির যৌনুক্রম বিদ্যমান। যৌনুক্রম বিদ্যমান, ঠিক আছে, এটা বলছে জীবন চক্রে অসম আকৃতির যৌনুক্রম বিদ্যমান। নাও দ্য পয়েন্ট ইজ, ভাইয়া এই যৌনুক্রম কি জিনিস? এই যৌনুক্রম কি জিনিস, এইটা নিয়ে আমাদের পয়েন্ট। যৌনুক্রম কি জিনিস? যৌনুক্রম বুঝতে হবে, বুঝাই।
একটা হ্যাপ্লয়েড দশা থেকে যৌনক্রম মানে কি? হ্যাপ্লয়েড দশা, ধরো তার জীবনে সে কখনো শুক্রাণু ডিম্বাণু তৈরি করছে, এটা কি হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড দশা থেকে সে আবার কি হয়, এই ডিপ্লয়েড দশায় আসে, মানে যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট হয় তখন ডিপ্লয়েড। আবার এরা আস্তে আস্তে নতুন উদ্ভিদ করে, ওই উদ্ভিদের ভিতরে আবার শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। তাহলে যৌনক্রম মানে কি? যে পর্যায়ক্রমিকভাবে পর্যায়ক্রমিকভাবে শুক্রাণু ও ডিম্বাণুর চক্র। হ্যাঁ, সরি, শুক্রাণু ডিম্বাণু না, আচ্ছা, মানে পর্যায়ক্রমিকভাবে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার চক্র। এটাকে কি বলে? যৌনক্রম। এটাকে কি বলে? যৌনক্রম। হ্যাঁ, এটাকে কি বলে? যৌনক্রম। তাহলে পর্যায়ক্রমিকভাবে একটু খেয়াল করো, এই যে হ্যাপ্লয়েড দশা, এই যে এরপরে ডিপ্লয়েড দশা, এই যে একটার পরে একটা ডিপ্লয়েড দশায় আসলো, আবার তার ভিতরে শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো, আবার হ্যাপ্লয়েড দশা, এই শুক্রাণু ডিম্বাণু মিলে আবার জাইগোট হলো, আবার ডিপ্লয়েড, এই জাইগোট থেকে নতুন উদ্ভিদ, ওই উদ্ভিদে আবার শুক্রাণু, আবার ডিম্বাণু, এই যে একটার পর একটা, এটাকে বলে যৌনক্রম। এটাকে কি বলে? এই ঘটনাটাকে বলে যৌনক্রম। এখন এই যৌনক্রমে আমার একটা কথা বলে দিছে, অসম আকৃতির যৌনক্রম। কি বলছে? অসম আকৃতির যৌনক্রম। তাহলে মানে কি, ধরো এই অসম বুঝাইছে যে, এইটা থেকে বুঝাইছে যে হ্যাপ্লয়েড দশা ও ডিপ্লয়েড দশা, ও ধরো ডিপ্লয়েড দশা অসম আকৃতির। অসম আকৃতির। তাহলে এইটাই বলছে হ্যাপ্লয়েড দশা ও ডিপ্লয়েড দশা অসম আকৃতির। হ্যাঁ, বৈশিষ্ট্য, হ্যাঁ বৈশিষ্ট্য আসে। এই বৈশিষ্ট্যগুলো সিকিউতে আসে, এমসিকিউতে আসে। এই বৈশিষ্ট্য সিকিউ এমসিকিউতে আসে, কলেজ এক্সামেও পেতে পারো। সিকিউতে আরো গুরুত্বপূর্ণ আছে লাস্টের দিকে, ওটা পরে বলবো। বাট এইটা সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই এটা ইম্পর্টেন্ট, নাইলে তুমি এটা পারবা না। কারণ তোমাকে যদি বাই চান্স এমনি বলে যে নগ্ন বীজি আর আবৃত বীজির পার্থক্য করো, তো তুমি দেখো নগ্ন বীজিরটা যদি জানো, আবৃত বীজিরটা উল্টা, ওতে যা আছে আবৃত বীজিতে উল্টা, মানে তোমাকে তো এটা বুঝে মনে রাখতে হবে। তাহলে এইখানে এটাই বলছে, অসম আকৃতি যৌনক্রম, হ্যাপ্লয়েড দশা ও ডিপ্লয়েড দশা অসম আকৃতির। ওকে, আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি জীবন চক্রে অসম আকৃতির যৌনক্রম। তার মানে ধরো এই দশাটা অল্প সময়, ডিপ্লয়েড দশাটা বেশি সময় ধরে থাকে, তাহলে একটা বেশি একটা অল্প সময়, তাহলে এটা কি? অসম আকৃতির যৌনক্রম। হ্যাঁ, ওকে। ওকে, ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবার আসো, তারপরে আমরা কি বলছি? তারপরে আমাদের 10 নম্বর বৈশিষ্ট্যে আসে। কি বলছে? সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। দেখো প্রত্যেকটা তোমাদের বইয়ে তোমরা কিচ্ছু বুঝবা না, এগুলা জাস্ট মুখস্থের মতো বৈশিষ্ট্যগুলা দিয়ে দিছে, কত মানে কি বলবো, হ্যাঁ, জাস্ট বৈশিষ্ট্যটা দিয়ে দিছে, এবার বাকি বুঝার দায়িত্ব তোমার।
আর কি আর কি গুনিয়া কি আমি বুঝবো? আর কি গুনিয়া কি জিনিস এটা আমি কেমনে বুঝবো? এই তো ঝামেলা। ওকে দেখো, আর কি গনিয়া জিনিসটা হচ্ছে যে স্ত্রী রেণু, ওদের কি থাকে? স্ত্রী রেণু। স্ত্রী রেণু কোন রেণু? স্ত্রী রেণু, যেটার থেকে ডিম্বাণু তৈরি হবে, বুঝছো? আচ্ছা, স্ত্রী রেণু, স্ত্রী রেণু থেকে একটি বিশেষ গঠন, স্ত্রী রেণু থেকে বিশেষ গঠন সৃষ্টি, এইটাকে বলে কি? এইটাকে বলে আর কি গনিয়া। এটাকে কি বলবে? আর কি গনিয়া। স্ত্রী রেণু থেকে একটা বিশেষ গঠন সৃষ্টি হবে, এটা বলছে আর কি গনিয়া। তো তুমি এখন যদি ভাইয়া এই জায়গাটা একটু চিন্তা করো যে স্ত্রী রেণু থেকে বিশেষ গঠন আর কি গনিয়া, বুঝলাম, তাহলে জিনিসটা কেমন দেখো। এই যে স্ত্রী রেণু, এটা কি স্ত্রী রেণু? হ্যাঁ, এই স্ত্রী রেণু থেকে দেখো ও কি হয়, ও এরকম এই স্ত্রী রেণু থেকে কিন্তু ডিম্বক হবে, দেখবা। তো এই স্ত্রী রেণুটা একটা বিশেষ গঠনে পরিবর্তন হয়, এরকম এরকম একটা গঠন হয়, যেখানে এরকম কিছু কোষ থাকবে আর সবার নিচে থাকবে কি? ডিম্বাণু। সবার নিচে কি? তাহলে এই যে এই গঠনটা স্ত্রী রেণু এরকম একটা গঠনে পরিণত হয়, যেই গঠনটাকে, এই গঠনটাকে আমরা বলি আর্কিগোনিয়া। আর্কিগোনিয়া। আর এই আর্কিগোনিয়ার ভিতরে আমার কি থাকে? এই যে ডিম্বাণু থাকে। ডিম্বাণু থাকে আর্কিগোনিয়ার ভিতরে, আমার ডিম্বাণু থাকে, দেখছো? এইটা, ওগুলো হচ্ছে অন্যান্য কোষ, ওগুলো কিছু না, ওগুলো নষ্ট হয়ে যায়। মেইন জিনিস হচ্ছে নিচে ডিম্বাণু। তাহলে এই যে নরমালি এই নগ্নবীজি উদ্ভিদে এই স্ত্রী রেণুটা এরকম একটা বিশেষ গঠনে পরিণত হয়, যেটাকে বলে আর্কিগোনিয়া। এটা অন্যদের হয় না, এই যে আম জাম কাঁঠাল এদের এত কিছু হয় না, এদের নরমালি ডিরেক্ট ডিম্বাণু হবে। কিন্তু এই নগ্নবীজির একটু কাহিনী করে, ওর এই আর্কিগোনিয়া গঠন করা লাগে, তারপরে সে হয়। হ্যাঁ, তারপরে তার এটা হয়, ঠিক আছে? তাহলে আমরা এইটাও বুঝে গেলাম ভাইয়া যে সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। সো এই আর্কিগোনিয়াটা কি? হ্যাঁ, ওকে ওকে, এটা আশা করি সবাই তুলতে পারছো। 3টা সেকেন্ড সময় দেই তোমাদেরকে তোলার জন্য। 1 2 3, আচ্ছা আরো 2 সেকেন্ড দিলাম। 4 5, শেষ। এটা গেল লাস্ট বৈশিষ্ট্য আমাদের। দেখো, লিফ স্কার, লিফ স্কার তার একটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। লিফ স্কার দেখা যায়, আমি এটা জাস্ট লিখে দিই, লিফ স্কার দেখা যায়। এখন তোমার প্রশ্ন, লিফ স্কার কি? এখন লিফ স্কার দেখা যায়, 11 নম্বর বৈশিষ্ট্য। লিফ মানে কি? পাতা। স্কার মানে কি? স্কার জানো, আমরা অনেক সময় বলি এই যে আমার এনে একটা স্কার আছে, এনে একটা স্কার। স্কার মানে দাগ। স্কার মানে কি? দাগ। স্কার মানে কি? দাগ, ঠিক আছে? তাহলে লিফ স্কার, এই যে পাতায়, দেখো কি বলছে, পাতায় দাগ সৃষ্টি, না এটা বলি, পাতা ঝরে গেলে, ঝরে গেলে সেখানে দাগ থেকে যায়, মানে যেই জায়গাটায় পাতা ছিল সেখানে দাগটা থেকে যায়, পাতার দাগটা থেকে যায়। ওকে, তাহলে জিনিসটা কি? আমি এভাবে যদি একটু চিন্তা করি, ধরো নর্মালি, ধরো ওদের এইটা এই জায়গাটায় পাতা আছে, হ্যাঁ, এই যে এইখানে পাতা, ধরো এই জায়গাটায় পাতা, এইটা পাতা, এরকম অবস্থা নর্মালি। এন্ড যখন পাতাটা ঝরে যাবে, খেয়াল করো, যখন এই জায়গার পাতাটা ঝরে যাবে তখন কি হবে? ধরো এখান থেকে পাতাগুলা ঝরে গেছে, মানে ঝরে পড়ে যায় না, পাতা মরে গেলে একটা টাইমে ঝরে পড়ে যাবে, রাইট? সো তখন এই জায়গায় একটা দাগ থেকে যাবে, এই জায়গায় একটা দাগ থেকে যাবে, এখানে পাতা আছে তো এই জায়গায় একটা দাগ থেকে যাবে। তাহলে এই যে এই জায়গাগুলোতে যে দাগটা থেকে গেল, এই দাগটাকেই আমরা কি বলি? এই দাগটাকেই আমরা বলতেছি
এই দাগগুলোকে বলা হয়, যে দাগটা থেকে গেল লিফ স্কার। ওকে, দ্যাটস দ্য থিং। এই জায়গায় এইভাবে থাকে। সুপারি নগ্নবীজি, না না সুপারি নগ্নবীজি না, সুপারি নগ্নবীজি, সুপারির বাইরে একটা খোলস আছে না? সুপারি কি বীজটা আবৃত না? সুপারির বীজ আবৃত না? ওর তো একটা খোলস আছে, তো সুপারি তো হয় না, সুপারি না, সুপারি তো একটা খোলস আছে। দেখছো? হুম, সো 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 তোমাদের এই নোটটা কি করছো সবাই ভাইয়ার মতো করে, যেমনে লিখাইছি, এত ভেঙে ভেঙে পড়াইছি, এটা করছো? করলে 26 বন্দি পাঠশালা ওই গ্রুপে তোমাদের নোট দেখতে চাই। এইচএসসি 26 বন্দি পাঠশালা গ্রুপে তোমাদের নোটটা দেখতে চাই। দেখাবা? দেখাও। সেই গ্রুপে তোমাদের এটা দেখতে চাই। সো ভাইয়ের সাথে একটা ছবি তুলে ফেলো। হ্যাঁ, ভাইয়াকে এই ছবিটা দিবা। দেখছো? এগুলা সবাই ভাইকে দিবা। হ্যাঁ, তো ভাইয়ের সাথে ছবিটা তুলে ফেলা। ঠিক আছে, ওকে। তোমরা আমাকে মেনশন দিবা, আমি দেখবো, অবশ্যই দেখবো। তোমাদের এই পর্বের আমাকে মেনশন দিবা, আমার নামটা লিখে মেনশন দিবা, তাহলে ভাইয়া দেখবো। ঠিক আছে? তো আমি চাই এগুলা বুঝে যে কাল নেক্সট ক্লাসে পর্ব 2-এ আমরা আজকে পরিচিতি পড়লাম, ওর বৈশিষ্ট্যগুলো ডিটেইলসে জানলাম। সো এরপরে আমাদের পড়তে ইজি, যখন আমরা সাইকাস পড়বো, এই নগ্নবীজিরই একটা উদ্ভিদ সাইকাস পড়বো, তখন আমাদের জন্য দেখবা একদম ইজি, যে ও আচ্ছা ভাইয়া এটা এটা এটা, ও এখন তো বুঝেই গেছি, তখন আর তোমাকে বুঝাইতে হবে না। আজকে এই জন্য এই জায়গাটায় বেশি টাইম লাগছে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস বুঝাইছি। এরপর যখন আমি সাইকাস পড়াবো, তুমি এমনিই বুঝবা, ও ভাইয়া বুঝছি পুং রেণুপত্র কি বলছিলেন, ও ভাইয়া বুঝছি এই যে অসম জনুক্রম কি বলছিলেন, এগুলো এগুলো সব বুঝে গেছি, মোটামুটি অনেক কিছু বুঝে গেছি। সব এতটুকু আজকে। নেক্সট আমরা পর্ব 2-এ ইনশাল্লাহ আমরা সাইকাস পড়বো, সাইকাসের জনন এবং আবৃত বীজির ওই অংশ পর্যন্ত আমরা চলে যাব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।